চলো সমুদ্রে থাকবে কেউ নাই, একাই থাকবে, সেখানেও যেন আল্লাহকে ভয় করবে। নাম্বার 2 নাম্বার হলো ওয়ানাহান নাফসা আনিল হাওয়া। 2 নাম্বার নিজের নাফসকে যেন কন্ট্রোলে রাখবে, নিজের নাফসকে প্রবৃত্তি থেকে লালসা মুক্ত রাখবে, নিজের মন মতন চলবে না। আল্লাহর কোরআন নবীজির হাদিস যা বলেছে সেটাকে মেনে নেবে। একটা কথা মনে রাখবেন, যেই ব্যক্তি নিজের মন মতন চলবে সে জান্নাতে যেতে পারবে না। সেই ব্যক্তি নিজের মন মতন চলবে সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়া অসম্ভব হয়ে যাবে। নিজের মনটাকে, কামনা বাসনাটাকে রাখতে হবে, সেই কামনা বাসনা আকাঙ্ক্ষা নিজের নাফসকে কন্ট্রোলে রাখতে হবে। তো আমার আল্লাহ বলছেন, যারা আল্লাহকে ভয় করবে এবং নিজের নাফসকে প্রবৃত্তিকে লালসা মুক্ত রাখবে তাদের ঠিকানা হবে ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জান্নাত। 2টা পয়েন্ট। যেই ব্যক্তি আল্লাহদর্হী হবে, সীমালঙ্ঘনকারী হবে, দুনিয়াকে বেশি অগ্রাধিকার দেবে, 2টা কারণে জাহান্নাম, 2টা ভালো গুণ কারণে জান্নাত। একটা হলো আল্লাহর ভয়, দ্বিতীয়ত সে নিজের নাফসকে কন্ট্রোলে রাখবে, নিজের প্রবৃত্তিকে লালসা মুক্ত রাখবে। এবার জাহান্নাম যাওয়ার কারণে একটা হাদিস আপনাদেরকে বলি। হাদিসটি রয়েছে তিরমিজি শরীফের হাদিস, 2004 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা বলছেন, আল্লাহর নবীকে আমি প্রশ্ন করলাম, আন আকসারি মা ইদখিলুন নাসাল জান্নাহ। আল্লাহর নবী আপনি বলেন, কোন কাজটা, কোন কর্মটা বেশি বেশি মানুষকে জান্নাতে নিয়ে চলে যাবে? তো আল্লাহর নবী 2টা কথা বললেন। 1 নাম্বার হলো তাকওয়াল্লাহ, 2 নাম্বার হলো হুসনুল খুলুক। আল্লাহর নবী বললেন 1 নাম্বার হলো আল্লাহর ভয়, 3য় নাম্বার হলো উত্তম চরিত্র আখলাক। যার আখলাক ভালো হবে, যার চরিত্র ভালো হবে, যার আখলাক ভালো হবে, যার চরিত্র ভালো হবে, এক কথায় 2টা নবীজি বললেন। 1 নাম্বার আল্লাহর ভয়, দ্বিতীয়ত হলো উত্তম চরিত্র। এই 2টা এমন বস্তু, এই 2টার কারণে বেশি মানুষ জান্নাতে চলে যাবে। এবার হযরত আবু হুরায়রা তিনি বলছেন, আমি আবার নবীজিকে প্রশ্ন করলাম, আল্লাহর নবী আপনি বলেন, আন আকসারি মা ইদখিলুন নাসান নার, কোন কর্মটা, কোন কাজটা বেশি মানুষকে জাহান্নামে নিয়ে চলে যাবে? তখন আল্লাহর নবী বললেন, আল ফাহমু ওয়াল ফারজ। একটা হলো মুখমণ্ডল, দ্বিতীয়টি হলো লজ্জা স্থান। এই মুখমণ্ডলের কারণে, লজ্জা স্থানের কারণে, মুখমণ্ডলের কারণে, লজ্জা স্থানের কারণে, এই 2টি বস্তুর কারণে বেশি মানুষ জাহান্নামে চলে যাবে। তার মানে আল্লাহ জবান দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, মন যা চাইবে সেটাই মুখে ভাষা ব্যবহার করতে হবে, এটা নয়। যারা চালাক হবে, যারা ইমানদার হবে, এরা কোনোদিন অপ্রয়োজনীয় ভাষা যেন ব্যবহার করবে না। যারা ইমানদার হবে এরা কোনোদিন অপ্রয়োজনীয় ভাষা ব্যবহার করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ বলেছেন 2 জন ফেরেশতা রয়েছেন, সেই ফেরেশতা মুখ দিয়ে যা মানুষ বলে তা লিপিবদ্ধ করা হচ্ছে। এই জন্য চালাক যারা হবে এরা কোনোদিন অশ্লীল বেফাস মুখ দিয়ে কথা ব্যবহার করবে না, এরা কোনোদিন অপ্রয়োজনীয় ভাষা ব্যবহার করবে না। আল্লাহর নবী বলেছেন তিরমিজি শরীফের হাদিস, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমাদের আল্লাহর প্রতি ঈমান থাকে, যদি তোমাদের আখিরাতের প্রতি যদি ঈমান থাকে, ফালিয়াকুল, তোমরা কথা বলো, ফালিয়াকুল খায়রান, তবে তোমরা ভালো ভালো তোমরা কথা বলো, ফালিয়াসমুত,
নচে তোমরা চুপ থেকে যাও, মুখটাকে বন্ধ করে দাও। যদি তুমি মুখটাকে বন্ধ করে দাও, যে চুপ থাকবে সে নাজাত পেয়ে যাবে, সে বেঁচে যাবে। আর যারা চায়ের দোকানে ফ্যাঁত ফ্যাঁত করে গল্প করবে, এক কাপ চায়ের জন্য সারাটা দিন চায়ের দোকানে আড্ডা পিটবে, মুখটাকে বেশি ব্যবহার করবে, এই রকম ব্যক্তি মুখটাকে বেহাস কথা বলার কারণে, বেশি কথা বলার কারণে, মুখের কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। 2 নাম্বার হলো লজ্জা স্থান। লজ্জা স্থানের কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে অনেক জায়গাতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক জায়গাতে কোরআনের ভিতরে ঈমানদারকে বলেছেন তোমরা লজ্জা স্থানের হেফাজত করো, কেননা এই লজ্জা স্থানের কারণে বেশি মানুষ জাহান্নামে চলে যাবে। লজ্জা স্থানের কারণে বেশি মানুষ জাহান্নামে চলে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি লজ্জা স্থানে জিহ্বা জবানকে কন্ট্রোল রাখবে, কেউ যদি জিম্মেদারি নাই, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তার জান্নাতের গ্যারান্টি নিলাম। কেমন? তাহলে লজ্জা স্থান হেফাজত করা, এইটা যদি আপনি দায়িত্ব নেন আর জবানকে কন্ট্রোল রাখেন, মুখের যদি হেফাজত করেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তার জন্য জান্নাতের জিম্মেদারি নিলাম। তাহলে কি মনে ভাবছেন? জিহ্বা আল্লাহ দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, যেটা মন সেটাই ব্যবহার করবেন, এটা উচিত না, একবারে চলবে না, না হলে এই মুখের কারণে জাহান্নাম চলে যেতে হবে। এবার দেখেন জাহান্নাম যাওয়ার কারণ, এখানে 2টা পয়েন্ট পাওয়া গেল, একটা হচ্ছে মুখ আর একটা হচ্ছে লজ্জা স্থান। বুখারীর হাদিস 1386 নম্বর হাদিস, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন। তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের সালাত আদায় করালেন। ফজরের সালাত আদায় করার পর আমাদের দিকে মুখ ফিরিয়ে বসলেন, সাহাবীদের দিকে মুখ ফিরানোর পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন যে সাহাবীরা তোমরা কি কেউ কোনো স্বপ্ন দেখেছ? আল্লাহ রাসূল বলছেন, সাহাবীরা বলছেন না, আমরা আল্লাহ রাসূল কোনো স্বপ্ন দেখিনি। দ্বিতীয়ত আবার সাহাবীরা জিজ্ঞাসা করছেন আল্লাহর নবী আপনি কি কোনো স্বপ্ন দেখেছেন? বলছেন হ্যাঁ, আজকে আমি একটা স্বপ্ন দেখেছি। তো কি স্বপ্ন? তখন আল্লাহ রাসূল বলছেন সাহাবীরা তোমরা শোনো, রাত্রিবেলায় গভীর রাতে 2 জন ব্যক্তি আমার কাছে আসলো, আসার পর যেন আমাকে যেন উপরের দিকে নিয়ে গেল। যেতে যেতে অনেক দূরে চলে গেলাম, অনেক দূর অগ্রসর হওয়ার পর যেন দেখতে পেলাম এক ব্যক্তি যেন চিত হয়ে শুয়ে আছে। যেই ব্যক্তি চিত হয়ে শুয়ে আছে আর একজন ব্যক্তি তার মাথায় যেন পাথর মেরে মেরে যেন তাকে আঘাত করছে। আল্লাহর নবী বললেন জিবরাইল আপনি বলেন এরা কারা, এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে আপনি বলেন। তো জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আরো সামনে বাড়ুন, আরো আপনি আগে সামনে অগ্রসর হন, আপনাকে পরে বলা হবে। নবীজি বলছেন সাহাবীরা আমরা যখন আরো অনেক দূর অগ্রসর হলাম, যেতে লাগলাম, যেতে যেতে দেখতে পেলাম তন্দুর চুলার মতো, তন্দুর আখার মতো ওপরটা যেন সংকীর্ণ হয়ে আছে, ওপরটা যেন সংকীর্ণ, ভিতরটা যেন প্রশস্ত রয়েছে, তার ভিতরে যেন উলঙ্গ পুরুষ আর নারী যেন চিৎকার করেছে। এই সময় আমি বললাম জিবরাইল তুমি বলো এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে? তখন আল্লাহর নবীকে জিবরাইল বলছেন আল্লাহর নবী আপনি আরো সামনে বাড়ুন, সামনে অগ্রসর হন, সামনে অগ্রসর হন। সাহাবীদেরকে বলছেন
আমি যখন সামনে অগ্রসর হলাম, আর অগ্রসর হওয়ার পর দেখতে পেলাম, যখন অনেকটা দূর চলে গেলাম, দেখতে পেলাম একটা রক্ত দুর্গন্ধময় যুক্ত রক্তের নদী। সেইখানে যেন মানুষ সাঁতার কাটছে। সাঁতার কাটতে কাটতে যখন তারা নদীর তীরে যখন ফিরে আসার চেষ্টা করে, তখন তাদেরকে পাথর মেরে 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 যেন তাদেরকে আবার সেই নদীর দিকে ফিরে যাওয়া হয়েছে। নবীজি বলছেন, জিবরাইল, এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে আপনি বলেন। এবার তিনটি যখন ঘটনা ঘটে যাওয়ার পর এবার তখন জিবরাইল বলতে লাগলেন, আল্লাহর নবী, আপনি যেটা সর্বপ্রথম দেখতে পেলেন, একজনকে মাথায় যেন পাথর মেরে মেরে আঘাত করা হয়েছে। যখন তার পাথরটা যখন আনতে যায়, তার মাথাটা যেন পূর্বের নেই আবার ভালো হয়ে যায়, মাথাটা যেন পূর্বের নেই হয়ে যায়। আল্লাহর নবী, এই শাস্তির কারণ হলো দুনিয়াতে এরা কোরআন শিক্ষা গ্রহণ করেছে। দুনিয়াতে কোরআন শিক্ষা গ্রহণ করার পর এরা দুনিয়াতে কোরআন তেলাওয়াত করে নাই, কোরআন অনুযায়ী আমল করে নাই। এই কারণে এদেরকে এই ধরনের শাস্তি দেওয়া হয়েছে। তার মানে যারা আলেম ওলামা আছেন, এদেরকে শুধু এই হাদিসটা মানতে হবে এটা নয়, সকলকেই আমল করতে হবে। যারা মুরব্বী আছেন, যারা বয়স্ক মানুষ আছেন, যারা মা বোনেরা আছেন, যারাই কোরআন তেলাওয়াত করতে জানেন, আর শুধুই রমজান মাসে কোরআন তেলাওয়াত করেছেন, আর বাকি 11 মাস যেন মসজিদের আলমারি শোকেসে সাজানো গুছানো থাকে। আবার রমজান মাস আসবে তো কোরআন খোলা হবে, আর কোরআনে 1 আঙ্গুল পরিমাণ যেন ধুলা পড়ে আছে। এই রকম যদি আপনার চরিত্র হয়, যদি এইভাবে কোরআন জানার পর, কোরআন পড়ার পর যদি আমল যদি না করেন, তাহলে এই ধরনের শাস্তির সম্মুখীন করা হবে। যেই ব্যক্তি কোরআন শিক্ষা গ্রহণ করবে, শুধু যারা আলেম ওলামা, যারা মাদ্রাসায় পড়েছে ওরাই, সাধারণ পাবলিক যারাই কোরআন শিক্ষা গ্রহণ করেছে, যারাই কোরআন পড়তে জানে, এর প্রতি যদি আমল না করে, প্রত্যেক দিন যদি তেলাওয়াত না করে, তাহলে এই অবস্থা তাকে জাহান্নামে শাস্তি দেওয়া হবে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার অনেকটা অগ্রসর হলেন। যেতে 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 অনেক দূর চলে গেলেন, তো দেখতে পেলেন যে একটা তন্দুর চুলহা, ওপরটা যেন সংকীর্ণ আর ভিতরটা যেন প্রশস্ত, এইরকম একটি জায়গা। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, তন্দুর চুলহার মতো ওপরটা যেন সংকীর্ণ, ভিতরটা যেন প্রশস্ত, নারী আর পুরুষ, পুরুষ আর নারী যেন উলঙ্গ হয়ে আছে। তারা যেন সেই উলঙ্গ পুরুষ আর নারী যেন চিৎকার করেছে। এরা হলো সেই দুনিয়ার ব্যভিচার করনেওয়ালা। দুনিয়াতে এরা জিনা করেছে, জিনা করার কারণে তাদেরকে তন্দুর চুলাতে তাদেরকে ভরে দেওয়া হবে। তার মানে দুনিয়াতে যারা জিনা করবে, এখন এত সুন্দর জালসার সভা আয়োজন করা হয়েছে, মাদ্রাসার উন্নতি কল্পে জলসা, মাদ্রাসার উন্নতি কল্পে জলসা, দেবীদাসপুর মাদ্রাসায় জলসা হবে। এটা নতুন নয়, 3 মাস থেকে আলোচনা হলো, পোস্টারিং হলো, মাইকিং হলো, হওয়ার পর এখন দেখেন রাস্তাতে ছেলে মেয়েরা যেন একে অপরে যেন ধাক্কা মেরে চলছে। একজন মহিলাকে উলঙ্গ করে তার সঙ্গে মিলামিশা করা, এটাই যে জেনা, এটাই আমরা মনে করি যে মনে হয় এটা জেনা। জি, এটাও জেনা, কিন্তু জেনার অনেক রকম তা বিভাজন রয়েছে। এখন আপনি রাস্তাতে যান, এখনো জেনা চলছে। একজন মহিলা যখন বেপরদা হয়ে যখন রাস্তাতে বের হয়, আর যখন মহিলার রূপ প্রদর্শন করে পুরুষরা, যখন মহিলাকে দেখে আনন্দ ভোগ করে, এটাও হলো জেনা। জেনার বিভাজন হলো
অন্তরের জেনা হয়, অন্তর দিয়ে যেটা পরিকল্পনা করে এটাই হলো অন্তরের জেনা। হাতের জেনা হয়, পায়ের জেনা হয়, চোখের জেনা হয়, কর্ণের জেনা হয়। অন্তরে দেখা পরিকল্পনা করা এটা হলো অন্তরের জেনা। চোখের জেনা হলো মহিলাকে প্রদর্শন করা, মহিলাদের রূপকে দেখা, এটা হলো তার চোখের জেনা। হাত দিয়ে ধরো, এটাও হলো হাতের জেনা। পায়ের জেনা হয় পা দিয়ে অগ্রসর হওয়া, জালসা ছেড়ে বেলাতে যাবে পায়ের সাহায্য নিয়ে যাবে, মহিলাকে ধাক্কা মারবে, এটাও হলো জেনা। তো নবীজি বলছেন যারাই জেনা করবে তাদেরকে সেই তন্দুর চুলহাতে, তাদেরকে সেই জাহান্নামে তাদেরকে উলঙ্গ করে মহিলা আর পুরুষকে অ্যাপ্রোচিং করে ফেলা হবে। 3 নম্বর হলো জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যেটা দেখতে পেলেন সেটা হলো সেই রক্ত পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদী। সেই রক্তের নদীতে মানুষ যেন সাঁতার কাটছে, আর সাঁতার কাটতে কাটতে যখন তারা তীরে আসার চেষ্টা করে তাদেরকে পাথর মেরে মেরে যেন তাদেরকে আবার আঘাত করা হয়। তো নবী জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ এদেরকে শাস্তির কারণ, এদেরকে পাথর মারার কারণ এরা দুনিয়াতে সুদ খেয়েছে, সুদ খাওয়ার কারণে এদের এই ধরনের শাস্তি দেওয়া হয়। সুদ দেনেওয়ালা, সুদ খানেওয়ালা, যারাই সুদ দেবে, যারা সুদ খাবে, যারা সুদ দেবে, যারা সুদ খাবে উভয় হলো একই পাপী। যারা সুদ দেবে আর যারা সুদ খাবে তারা এক সমান পাপী। তো যারা সুদ খাবে, যারা সুদ দিবে তাদেরকে রক্ত পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদীতে তাদেরকে ফেলে দেওয়া হবে। যারা সুদ খাবে এদেরকে রক্তের নদীতে, পচা রক্তের নদীতে তাদেরকে ফেলে দেওয়া হবে। এবার বলেন মুসলিম সমাজ আমাদের ভিতরে সুদ আছে না নাই? আছে না নাই? আছে। সুদ এর 70টি শাখা আছে, তার ভিতরে 70টি সবচাইতে নিম্ন স্তর, সেটা হচ্ছে মায়ের সাথে জেনা করা যেরকম গুনাহ, সুদ খেলে সেটা গুনাহ। একজন সুদখোরকে যদি বলা হয় যে আপনি সুদ খাচ্ছেন, আপনি সুদখোর, তো অতটা মাথায় নিবে না, আরো ভাববে, অহংকার করবে, আমি সুদ খাচ্ছি মানে আমি বড় লোক। এটাই তো মানুষ মনে করে যে আমি সুদ খাচ্ছি, আমি মনে হয় বড় লোক, আমি সুদ খাই, সে আরো অহংকার করে। এবার তাকে যদি বলা হয় এই জেনাখোর, কথাটা খুব ভালো করে বুঝেন, সুদ খেলে যা গুনাহ হয় তার 70টি ভাগের নিম্ন যেটা, সেটাই হচ্ছে মায়ের সাথে জেনা করা। তাকে যদি বলা হয় এই জেনাখোর, তাহলে সে রাখবে না রাখবে না? কথা বলেন, রাখবে? অবশ্যই রাখবে, কিন্তু সেটা বুঝে না যে কত বড় পাপ। তো এবার বলেন জাহান্নাম যাওয়ার কারণ, জাহান্নামে যাবে কে? না তো মানুষ যাবে। তো সুদ খেলে জাহান্নামে যাবে, সেই রক্ত পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদীতে ফেলে দেওয়া হবে। তো সুদ মানুষে খায় না ছাগলে খায়? সুদ তো ছাগলে খায় না মানুষই খায়। তো যাবে কেন? সুদ খাওয়ার কারণে যাবে কে? না তো মানুষই যাবে। কুদুহার নাস, জাহান্নামের ইন্ধন হবে মানুষ। এবার দেখেন জাহান্নামের 3টা কারণ যাওয়ার, এখানে 3টা আলোচনা করলাম। সূরা হুমাযাতে 2টা আছে জাহান্নাম যাওয়ার কারণ, 2টা এখানে বর্ণনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 2টা কারণ বলেছেন সূরা হুমাযাতে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন
এইখানে দুইটা কারণ বর্ণনা করেছেন জাহান্নাম যাওয়ার কারণ। এক নাম্বার হলো যারা গীবত করবে, যারা মানুষের সামনে পিছনে যারা গীবত করবে, যারা মানুষকে সামনে অপমান করবে এবং পিছনে তার গীবত করবে। আব্দুল কাইয়ুম আপনাদের সম্মুখে 1.5 ঘন্টা আলোচনা করলো, এই 1.5 ঘন্টার ভিতরে কতগুলো ভুল হলো এটা আব্দুল কাইয়ুমকে বলাটা উচিত হবে। আব্দুল কাইয়ুম কি ভুল করলো এটা আপনি সকালে চায়ের দোকানে বলবেন আব্দুল কাইয়ুম মালদা থেকে এলো, আরে এত বড় বক্তাতে ভুল করে দিল। এটা যদি আপনি মানুষের সামনে করেন তাহলে আপনার গীবত হয়ে যাবে। যারা এই মানুষের সামনে পিছনে মানুষকে গীবত করবে, মানুষকে অপমান করে দেয়। 2 নাম্বার হলো আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, যারা মালকে জমা করে করে অ্যাকাউন্টে সাজিয়ে রাখবে, যারা মালকে জমা করে করে রাখবে আর সে মনে মনে ভাববে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে মনে ভাববে মাল আমার চিরকালের সঙ্গী হবে, মাল আমার চিরকালের সাথী হবে। তার মানে যারা মালকে জমা করে করে রাখবে, যারা মালকে গুনে গুনে রাখবে আর মনে মনে ভাববে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে মনে ভাববে মাল আমার চিরকালের তার সঙ্গী হবে। আল্লাহ বলেছেন কাল্লা, কখনো নয়, লায়ুমবাদাতনা ফিল হুতামা, তাদেরকে অচিরেই হুতা নামক জাহান্নাম, তাদেরকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো আমার আল্লাহ বলেছেন ওয়ামা আদরাকা মাল হুতামা, আপনি কি জানেন হুতামা নামক জাহান্নামটি কি? নারুল্লাহিল মুকাদা, সেটা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন। যারা মানুষের সামনে পিছনে যারা গীবত করবে আর যারা মালকে জমা করে রাখবে তাদেরকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে জাহান্নামে যাবে কে? না তো মানুষই জাহান্নামে যাবে। এই দুইটা কারণেও মানুষ জাহান্নামে চলে যাবে। আল্লাহ বলছেন যে তোমরা কি তা জানো সেই জাহান্নাম হুতামা নামক জাহান্নামটিকে, সেটা হলো নারুল্লাহিল মুকাদা, সেটা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন, আল্লাহর জ্বালানি আগুন। একটা কথা মনে রাখবেন, আপনার আমার জ্বালানি আগুন আর আল্লাহর জ্বালানি আগুন এর মধ্যে পার্থক্য রয়েছে। তার মানে আপনি যদি একটা আগুনকে জ্বালান, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের 70 গুণ বেশি তেজ রয়েছে। সেটাই হলো আল্লাহর প্রজ্বলিত আগুন। কেমন আল্লাহর প্রজ্বলিত আগুন? দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি তেজ। কেন? এখন যদি আমার ডান দিকে পেট্রোল ডিজেল কয়লা কেরোসিন কাঠগুলো নিয়ে আসেন, এইখানে একটা আগুনকে তৈরি করা হোক, এইখানে যদি আগুনকে তৈরি করা হয় আর এই আগুনের ভিতরে আমার আপনার জ্বালানি আগুনের ভিতরে যদি একটা মানুষকে ফেলে দেওয়া হয়, তাহলে তার প্রথমে তার চামড়া পড়বে, তারপর পুড়তে পুড়তে তার মাংস পড়বে, তারপর তার হাড় পড়বে, তারপর তার কলিজাটা করবে। দুনিয়ার আগুনের বিধান হলো ফুটতে 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 আস্তে আস্তে যেন ভিতরে যাবে। কিন্তু নারুল্লাহিল মুকাদা, আল্লাহর প্রজ্বলিত আগুনটা কেমন? চামড়া যখন পড়বে, মানুষকে যখন হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন চামড়া যেরকম পড়বে, মাংস সেই রকমই পড়বে, তার হাড়টাও সেই রকমই পড়বে, তার কলিজাটাও সেরকম পড়বে, তার ফ্যাপসাটাও সেই রকম পড়বে। শ্বাস ফেলবে আগুন, শ্বাস নেবে আগুন, এইরকম হুতামা নামক জাহান্নামের ভিতরে মানুষদেরকে ফেলে দেওয়া হবে। তার মানে যেটা বাহির যেরকম পড়বে, ভিতরটাও সেই রকম পড়বে। এটাই হলো নারুল্লাহিল মুকাদা, সেটাই হলো আল্লাহর প্রজ্বলিত আগুন। এই এত কষ্টদায়ক, এই কষ্ট পিষ্টহীন আগুন পিষ্টকারী এই জাহান্নামে কারা যাবে? তো যারা এই মালকে জমা করে করে রাখবে, যারা মানুষের গীবত করবে, যারা
মানুষের পরনিন্দা করবে। বর্তমান সমাজে এখন এত যারা 5 ওয়াক্তের মুসাল্লি ফজরের সালাত আদায় করে নিল, কোরআন পড়তে হবে এটা তার কোনো চিন্তা ভাবনা নাই, চায়ের দোকানে চলে যায় আর 1 কাপ চায়ের জন্য সেখানে 3 ঘন্টা লেকচার দিয়ে দেয়। একটা কথা মনে রাখবেন, চায়ের দোকানটা কেমন, পৃথিবীর বুকে সব চাইতে যেই জায়গাতে গীবত বেশি হয়, গীবতের ফ্যাক্টরি সেটাই হলো চায়ের দোকান। যতটা মানুষ চায়ের দোকানে গুনাহ করে, এই সেখানে মানুষের সব চাইতে যেটা বেশি গুনাহ হয় সেটাই হলো তার জবানকে বেকন্ট্রোলের কারণে সে মুখে মানুষের পরনিন্দা করে, মানুষের যেন সে গীবত করে। একটা কথা মনে রাখবেন, জাহান্নাম যাওয়ার সব চাইতে সহজ উপায় হলো চায়ের দোকান। যেই যত জাহান্নামে যাওয়ার সব চাইতে সহজ উপায় হলো চায়ের দোকান। যেই যত বেশি চায়ের দোকানে আড্ডা পিটবে, মানুষের গীবত করবে, জবানকে বেকন্ট্রোল করবে, এই কারণে যেন জবানের হিসাব না দেওয়ার কারণে মানুষ গীবতের কারণে জাহান্নামে চলে যাবে। এই জন্য যখন হযরত আবু হুরায়রা আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী আপনি বলেন সব চাইতে কোন কাজটা মানুষকে জাহান্নামে নিয়ে যাবে? প্রথমে নবীজি বলছেন আল ফাহাম, সেটাই হলো মুখমণ্ডল। মুখমণ্ডলের কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। বর্তমান সমাজে এখন চায়ের দোকানটা হলো পাপকে জমা করার, বর্তমান সময়ে চায়ের দোকানটা হলো পাপকে জমা করার একটা ব্যাংকিং ব্যবস্থা। যে যত চায়ের দোকানে আড্ডা পিটবে তার তত এই খাতাতে অ্যাকাউন্টে তার গুনাহ জমা হবে। এখানে যদি গীবত হয়ে যায় তাহলে তার কারণে হোতামা নামক জাহান্নামে যেতে হবে। গীবত করা, মানুষের সামনে পিছনে মানুষকে গীবত করা, অহংকার করা, পিছনে মানুষের গীবত আর সামনে অপমান করা, মালকে জমা করা, এটা একটা জাহান্নাম যাওয়ার কারণ। তাহলে সুদ খাওয়া জাহান্নাম যাওয়ার একটা কারণ, মালকে জমা করা এটা একটা জাহান্নাম যাওয়ার কারণ, মানুষের গীবত করা এটা একটা জাহান্নাম যাওয়ার কারণ। আর কি আছে? সূরা মুদ্দাসির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জাহান্নাম যাওয়ার কারণ, জাহান্নাম যাওয়ার 4টা কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুদ্দাসিরের ভিতর আল্লাহ বর্ণনা করেছেন। কিয়ামতের দিন, একদিন কিয়ামত শুরু হবে, একদিন কিয়ামত ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। সর্বশেষ 2টি ঠিকানা, একটা জান্নাত জাহান্নাম। জান্নাত জাহান্নাম, যারা জান্নাতি তাদেরকে জান্নাতে দিয়ে দিবে, জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর জাহান্নামীদেরকে জান্নাতীরা তখন দেখতে পাবে। আর জাহান্নামীদেরকে যখন দেখতে পাবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ও জাহান্নামীরা, মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা জাহান্নামে গেলে বলো? কিসের কারণে তোমরা জাহান্নামে গেলে তোমরা বলে দাও। জাহান্নামীরা তখন কেঁদে 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 4টা কারণ তারা বলবে জাহান্নাম যাওয়ার কারণ। জাহান্নাম যাওয়ার প্রথম কারণ তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লি ছিলাম না, আমরা মুসাল্লি ছিলাম না, আমরা সালাত আদায় করতাম না। তার মানে এখান থেকে প্রমাণ হলো যারা বেনামাজি তারা জাহান্নামে যাবে, যারা বেনামাজি তারা জাহান্নামে যাবে। একটা কথা খুব ভালো করে মনে রাখবেন, কাউকে জাহান্নামী বলা যাবে না, কাউকে জাহান্নামী বলা যাবে না, কিন্তু সমস্ত ওলামাদের মত বেনামাজি যেন জাহান্নামে যাবে। কেন? স্বয়ং যখন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে কেন তোমরা জাহান্নামে এলে বলো, তখন প্রথম কারণ তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা যেন মুসাল্লি ছিলাম না। তার মানে এটা হাদিস নাই, এটা হাদিস জাল হতে পারে, এটা মওজু হতে পারে, এর সানাদ ছুটে যেতে পারে, এটা কোনো সন্দেহ হতে পারে, এটা হাদিস নয়। স্বয়ং আল্লাহর কোরআনের আয়াত সূরা মুদ্দাসিরের 42 নম্বর আয়াত, স্বয়ং আল্লাহ বলেছেন
বলেছেন প্রথম জাহান্নাম যাওয়ার কারণ না তো বেনামাজি। এটা যদি বলেন, এটা যদি হাদিস হতো তা একটু সন্দেহ করতেন, মনে হয় হাদিসটা জাল। স্বয়ং আল্লাহ নিজে বলেছেন কোরআনের আয়াত, তো এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। স্বয়ং কোরআন আল্লাহ নিজেই বলেছেন যে নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাবে। তা আপনি কি জ্ঞান পেলেন? এর পরেও যদি বেনামাজি হয়, এর পরেও জানার পরেও যদি বেনামাজি হয়, তাহলে কি করে হবে? আল্লাহ যেন আমাদেরকে সকলকেই 5 ওয়াক্তের নামাজি বানিয়ে দেয়, আল্লাহুম্মা আমিন। নামাজ সালাত এমন একটা বস্তু যা আপনার কোনো পরিত্রাণ নাই। সর্বপ্রথম হিসাব হবে সালাত, নামাজ। নাম্বার 2, জাহান্নামীদেরকে বলা হবে, কেন তোমরা জাহান্নামে গেলে বলো? তারা বলবে লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, আমরা মিসকিনদেরকে খাবার দিতে উৎসাহিত করতাম না। আল্লাহ এখানে মিসকিনের কথা বলেছেন। মিসকিন, ফকির আর মিসকিন এরা এক নয়। ফকির আর মিসকিন এরা কোনোদিন এক হতে পারে না। ফকির আলাদা, মিসকিন আলাদা। ফকির কাকে বলা হয়? যারা মানুষের কাছে হাতটাকে পেতে দেয়, যারা মানুষের কাছে চেয়ে চেয়ে বেড়ায়, যারা মানুষের কাছে চেয়ে চেয়ে চায়, এরাই হলো, এদেরকে ফকির বলা হয়েছে। মিসকিন কাদেরকে বলা হয়েছে? যাদের বাড়িতে কোনো খাবার নাই, যাদের পেটে কোনো খাবার নাই, সকালে খাবার আছে সন্ধ্যায় নাই, সন্ধ্যায় খাবার আছে তো সকালে নাই। আব্বা তার ইমার্জেন্সি হাসপাতালে এসে ভর্তি আছে, আইসিতে ভরা আছে, দিন গেলে যেন 50,000 টাকা খরচা হয়। এত টেনশন, মাসে 5 লাখ 10 লাখ টাকা মনে হয় ঋণ হয়ে আছে। এমন কোনো ইনকাম নাই, জমি জায়গা নাই সেটাকে পরিশোধ করে দেবে। পেটের ভিতরে খাবার নাই, বাড়িতে কোনো খাবার নাই, কিন্তু কারো কাছে হাতটাকে পাততে পারে না। হাত পাতা তো দূরের কথা, কাউকে মুখে উচ্চারণ করে বলতে পারে না আমার পেটে খিদা আছে, আমার বাড়িতে খাবার নাই। এটা মিসকিন কোনো দিন তা বলতে পারবে না। এই জন্য মিসকিন আলাদা। মিসকিনদের খেয়াল রাখতে হবে, এরা কোনো দিন মুখে বলবে না আমার খাবার নাই, টাকা নাই, ব্যবস্থা নাই, বাড়ি ঘর নাই, এরা কোনো দিন বলবে না। এই জন্য মিসকিনের কথা এসেছে, মিসকিনদেরকে দেখভাল করতে হবে। একটা কথা মনে রাখবেন, যখন আপনি অসুর বের করবেন, যখন আপনার মালের যখন জাকাত বের করবেন, আপনার মাল থেকে যখন জাকাত বের করবেন, তখন সর্বপ্রথম আপনাকে খেয়াল রাখতে হবে, সর্বপ্রথম আপনার উচিত হবে নিজের গ্রামটাকে একবার সার্ভে করে নিতে হবে, নিজের গ্রামটাকে একবারে দেখে নিতে হবে। আমার গ্রামে কারা গরিব আছে, কারা অসহায় আছে, কাদের আব্বা নাই, কারা খেতে পায় না, কাদের যেন ঋণ অবস্থায় দুনিয়াতে বসবাস করে। এমন অবস্থায় মিসকিন আপনার বাড়িতে আসবে, আপনি দিবেন এটা পশ্চিম কালো ভাবেন না। মিসকিনের বাড়িতে আপনাকে খাবার পৌঁছে দিতে হবে, মিসকিনের বাড়িতে জাকাতের মালটা পৌঁছে দিতে হবে, এটা মিসকিনদের হক আছে। আর যদি আপনি জাকাতের টাকা বের করার পর আপনি মাহির রাষ্ট্রে দান করে দিলেন, জাকাতের মালকে বের করার পর মুর্শিদাবাদের মানুষ কলকাতায় জাকাতের মালটা পাঠিয়ে দিলেন, আপনার কোনো রকম অভাব নাই। আপনার বাড়ির পাশে যেন এতিম আছে, গরিব আছে, অসহায় আছে, আল্লাহ আপনাকে কোটি কোটি টাকার মালিক বানিয়েছেন, আপনি এত খাবার খান, এমন করে খাবার খেয়েছেন যেন আপনার কোনো রকম শরীরে কোনো আর গলার নিচেও যেন ফাঁকা নাই, ঢেকুর ওঠার কোনো রাস্তা নাই। এত পরিমাণ খাওয়ার পর
আপনি আরামে যেন রাত্রিতে যেন আরামে ঘুমান। আপনার বাড়ির পাশে যেন এতিম আছে, আপনার বাড়ির পাশে যেন অসহায় আছে, মিসকিন আছে, এরা পেটে না খেয়ে খেয়ে ক্ষুধার্ত অবস্থায় চোখের পানিতে যেন তারা দিন রাত কাটায়। আপনার যদি পেটে ভর্তি খাওয়ার পর যদি পাড়া প্রতিবেশীর খবর না নেন, মিসকিনদের খবর না নেন, তারা যদি চোখের পানিতে রাতটাকে অতিবাহিত করে, তো আমার আল্লাহ বলেছেন এই মিসকিনকে দেখভাল না করার কারণে, মিসকিনদেরকে খাবার না দেওয়ার কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে চলে যাবে। আর যখন এই জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে কেন 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 জাহান্নামে এলে বলো, তখন তারা বলবে আমরা মিসকিনদেরকে খাওয়া দিতাম না, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। এই জন্য কথা ক্লিয়ার। ফকির আলাদা আর মিসকিন আলাদা। ফকির আপনার কাছে চাইবে, ঠিক আছে, চাইলে আপনি 5 টাকা 10 টাকা সম্ভব করবে, আপনি দিয়ে দিলেন। কিন্তু মিসকিন এর দেখভাল মানে আপনাকে নিজে গিয়ে খবর নিতে হবে। যারা গরিব আছে আপনার বাড়ির পাশে, এমন অবস্থা বিপদের ওপরে বিপদ, মুখ ফুটে আপনাকে বলতে পারবে না, টাকার অভাব আছে, কোনো খাবার নাই, বাড়িতে নাই, পেটে দূরের কথা, তবুও বলতে পারবে না, ওদের খবর নিতে হবে। এই জন্য তো মিসকিনের কথা এসেছে। যদি কালে দেখভাল না করেন তাহলে এই অবস্থা। আল্লাহ যেন আমাদেরকে সকলকেই দেখভাল করার তৌফিক দান করুন, আল্লাহ আমিন। এবার দেখেন জাহান্নাম যাওয়ার 3 নাম্বার কারণ, তখন তারা 3 নাম্বার বলবে ওয়াকুন্না নাখুযু মাআল খায়িদিন, আমরা মানুষদের সমালোচনা করে বেড়াতাম, সমালোচকদের সাথে আমরা সমালোচনা করে বেড়াতাম। তার মানে তারা মানুষের ভুল ত্রুটি খুঁজে বেড়াতো, যারা মানুষের গীবত করতো, এই কারণে জাহান্নামে চলে যাবে। নাম্বার 4 ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, 4 নাম্বার তারা বলবে আমরা কিয়ামত দিবসটাকে অস্বীকার করতাম, মরার পরে যে আবার উঠতে হবে, কিয়ামতের দিন আল্লাহ যে আমাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন, এক একটা সেকেন্ডের এক একটা টাকার যে আল্লাহ হিসাব নেবেন, এক কথায় আমরা কিয়ামত যে হবে এইটাকে আমরা অস্বীকার করতাম। তার মানে মানুষ জাহান্নামে যাবে কেন? 4টা কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাআল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা সালাত আদায় করতাম না, মিসকিনদেরকে খাবার দিতাম না, সমালোচকদের সাথে সমালোচনা করতাম, আর আমরা কিয়ামতের দিনটাকে অস্বীকার করতাম। এই 4টা কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। এই 4টা কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। তাহলে এখানে সূরা মুদ্দাসসির থেকে আলোচনা করলাম যে জাহান্নাম যাওয়ার 4টা কারণ, খুব ভালো করে শুনুন। তার মানে প্রথম কারণ হলো যে বেনামাজি, যেই ব্যক্তি সালাত আদায় করে না সেই ব্যক্তি জাহান্নামে যাবে। এবার দেখেন যারা সালাত আদায় করে না তারা জাহান্নামে যাবে, আবার কিছু মানুষ আছে যে সালাত আদায় করেও জাহান্নাম যাবে। এটা বিশ্বাস হয়? হ্যাঁ, বিশ্বাস হয়? কেমন কেমন সালাত আদায় করে জাহান্নামে যাবে? একটা কথা আপনাদের জিজ্ঞাসা করি, যারা ইমামের পিছনে সালাত আদায় করে এদেরকে কি বলা হয় জানা আছে? মুক্তাদি বলা হয়, মুসাল্লি বলা হয়। কথা হলো, এবার যদি আপনাকে প্রশ্ন করি যে বলেন তো যারা সালাত আদায় করে মসজিদে ইমামের পিছনে, এটা তো মুসাল্লি, এরা ভালো না খারাপ? ভালো না খারাপ? ভালো। ভালো মানুষ তো সালাত আদায় করে, করে না? করে। তো আপনি বললেন যে যারা সালাত আদায় করে এরা ভালো, তো আল্লাহ কি বলেছেন জানেন? সূরা মাউন 4 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা মুসাল্লি, মুসাল্লিদের জন্য দুর্ভাগ্য। তো আল্লাহ কি বলছেন, ভালো না খারাপ? কিছু মুসাল্লি আছে মুসাল্লিদের জন্য দুর্ভাগ্য। তারা কারা? তারা কারা? যা তারা করে মানুষকে দেখাবার উদ্দেশ্য করে করে, এটা হচ্ছে এই রকম মুসাল্লিদের জন্য দুর্ভাগ্য। এরকম মাল আছে?
সালাত আদায় করে মানুষকে দেখাবার জন্য করে, অনেক অনর্গল আছে, কত দেখবেন মানুষকে দেখাবার জন্য করে। একটা কথা শুনে, একজন দার্শনিক বলছেন, ইস জামানা কি লোক मेरे बात सुनते नहीं, सुनते तो समझते नहीं, समझते तो करते नहीं, करते तो अल्लाह ताला के लिए नहीं। এই জমিনের লোক আল্লাহর কথা যেন শুনতে চায় না। এত সুন্দর 50,000 টাকা দিয়ে প্যান্ডেল করা হয়েছে, চেয়ারের ব্যবস্থা করা হয়েছে, মাইকের ব্যবস্থা করা হয়েছে, দূর দূরান্ত থেকে বক্তা আনা হয়েছে, এখনো যেন মানুষ মেলাতে আড্ডা পেটে। তার মানে আলোচনা এদেরকে ভালো লাগে না। দ্বিতীয় নাম্বার দার্শনিক বলেছেন, কিছু মানুষ আছে এরা শুনবে তো আবার বুঝে না। তার মানে কিছু শুনবে, একটা শুনবে তো আর একটা বুঝে বসে থাকবে। দার্শনিক বলতে চাইছেন, সামাইতে তো করতে নেই। আবার কিছু মানুষ আছে বুঝে, মাদানির চাইতে বেশি বুঝে। ওর মুখ থেকে চায়ের দোকানে শুধু ফতুয়া বাজে, তার কোনো আর কথা নাই, এটা হারাম না ওটা হালাল, এটাই তার মুখের ভাষা। সব বুঝে, বিএ পাস, এমএ পাস, এসএসসিতে বসার তার যোগ্যতা আছে, কিন্তু নামাজ পড়তে হবে এই জ্ঞানটা তার কাছে নাই। দুনিয়ার সব কিছুই বুঝেছে, আখেরাতের ব্যাপারে সে বোকা হয়ে আছে। তো দার্শনিক বলতে চাইছেন, কিছু মানুষ আছে তারা বুঝে, বুঝার পর করতে তো আল্লাহ তাআলা কে লিয়ে নেই। আবার কিছু মানুষ আছে করে কিন্তু আল্লাহর জন্য করে না। সব চাইতে বড় আপনাকে দেখিয়ে দিচ্ছি, খুব ভালো করে দেখেন, কারা মানুষকে দেখানোর উদ্দেশ্যে সালাত আদায় করে। যখন শাবান মাসের যখন চন্দ্র যখন অস্তমিত হয়ে যায়, রমজান মাসের যখন সিয়াম যখন উদিত হয়ে যায়, তখন প্রথম দিনই তারা মসজিদে চলে আসে। 11 মাস জীবনে কোনোদিন মসজিদে পা দেয় নাই। ওরাই আবার তারাবি প্রথমে এসে কয়টার সময় তারাবি করতে হবে, ওরাই আবার সময়টাকে আলোচনা করবে। এবার দেখেন 11 মাস পাওয়া যাবে না, যেই দিন শাওয়াল মাসের চাঁদ উঠে যাবে, ঈদের দিন সালাত আদায় করবে। 11 মাস নাই, ঈদের দিন ওরাই আবার সব চাইতে বড় জুব্বা, এরা আবার বড় পাঞ্জাবি পরে প্রথম কাতার পরে থাকবো, নামাজ আদায় করবে। আর ওই মাল গালার কিছু ভিতরে যে 5-7টা থাকবে, এরা কোনোদিন মসজিদে যাবে না, আবার ওরা টাকার হিসাব করবে, তারা ক্যাশিয়ার হয়ে বসে থাকবে। তার মানে আমল করছে, ঈদের দিন যাবে। কেউ মরলে জানাজার খাট যদি কবরস্থানে যায়, উজু করে লাগলো পিছন দিক থেকে হাঁটতে, যতই কাজ থাকুক বিশাল কিছু ইবাদত মনে করে, ভালো কথা। হাকুল মুসলিম আলাল মুসলিম, একটা মুসলমানের একটা হক ভালো। তো ফরজ যে বাদ, আর জানা যায় যে হাজি সাহেব মারা গেছে, এবার মসজিদের পাশে হাজি সাহেবের বাড়ি, মসজিদের পাশে। তো হাজি সাহেবের জানাজা কয়টাই, না তো 1:15-তে। আর জোহরের ওয়াক্ত কয়টাই, না তো 12:30টায় আজান, 1:45টায় জমাত। তার মানে ওই 1:45টার সময় জমাত শেষ করেই 1:05 হলেই সালাত শেষ জোহরের। আর ওই উজুতে যেন হাজি সাহেবের জানাজা হয়ে যায় 1:30-1টার সময়। তো মসজিদে যেটা ফরজ সালাত, সেখানে কয়জন, না তো 1 কাতার। কোনটা যেটা ফরজ, যেটা না আদায় করলে সরাসরি জাহান্নাম। এখানে তো আলোচনা শুনলেন, যেটা সালাত এটা আপনার উপরে ফরজ, তখন জানাজার ওই হাজি সাহেবের বাড়ির পাশে মসজিদে 1 কাতার। আর জানাজার মাঠে যান, তখন পিছন দিক তাকা যায় না, আছে কত দূর, না তো দূরবীন লাগাতে হবে। তো এটা হচ্ছে ফারজে কিফায়া, এটা আদায় না করলে তো হতো, গুনাহ হতো না। দেখলেন? তো দার্শনিক বলেছেন যে করতে তো আল্লাহ তাআলাকে লিয়ে নেই, করে কিন্তু আল্লাহর জন্য এরা করে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এমন মুসাল্লি আছে এরা ইমামের পিছনে সালাত আদায় করে, এত গরমে সালাত আদায় করে, এদের শরীরে ঘামও বের হয়, কষ্ট হয়, তবুও ছাড়ে না। কিছু মুসাল্লি আছে তারাবি সালাত আদায় করে 12 মাস সালাত আদায় করে, ভালো কথা, আলহামদুলিল্লাহ।
একাদিন শরীর হয়তো খারাপ করে, তো ওরা জানে যে তারাবি সালাত আদায় করলে গুনাহ হবে না, তো ছেড়ে দিলে একাদিন গিয়েছে, কিংবা বাড়ি থেকে আস্তে আস্তে পড়ে। তো যারা 11 মাস কোনোদিন আসে না দেখছে আরে তারাবি পড়ে না, বিশাল কাফের মনে করছে, বিশাল মনে করছে আরে তারাবি পড়ে না। আর ওর যতই কষ্ট হোক 1 মাস থাকবে মসজিদে ইনশাআল্লাহ, ইমাম আমাকে সালাম ফিরে দেখতে পাবে, ইমামের পিছনে থাকবে। কি বোঝা গেল? কিছু মুসাল্লি আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা করে কিন্তু মানুষকে দেখাবার জন্য করে, তাই এই কারণে জাহান্নাম চলে যাবে। এবার দেখেন, মাদ্রাসা কেন্দ্রিক এটা হচ্ছে উন্নতি কল্পের সভা, তার জন্য আমাদের সভাপতি মহাশয় কিছু দানের দিকে এখানে কিছু নাম এসেছে, এগুলো সব দিয়ে দিছে না, ডাকতে হবে বলো না, এইটি বাকি আছে। তো বেনামি এটা কি করে বলবো, তো এটি তো দায়নি না। ও আচ্ছা, বেনামি 200 টাকা, একজন 700, একজন 500, 500, সাহেব মিয়া 500 টাকা,